ভালো লাগে না, আজকে লাস্ট দিন আমার কলেজ যাবো। কেন দোস্ত কি হয়েছে? দেখ আমি 3 বার পরীক্ষা দিয়ে কোন রকম টাইনাটোটা মেট্রিকটা পাস করছি না। করছি তো, এখন কেন পড়তে হবে? এই যে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো কিছু মাথা ঢোকে বল? এত টাফ সাবজেক্ট এগুলো কে বানাইছে? আমি পড়বো না, আমি বিয়া করবো। হ্যাঁ দেখ আমার মা 6 পর্যন্ত পড়ে আমাদের কত বড় বানাই ফেলছি। আমি তো মেট্রিক পাস করছি দোস্ত। আমি আমার ছেলে মেয়ে আর অনেক বড় বানাতে পারবো। আমি পড়াশোনা করবো না আর একটা বিয়া। কেল আপনি কি ছেলে পাইছেন? শোনেন ছেলে কিন্তু আমার রাজকুমার লাগবে। আমি আগে কখনো কোনো প্রেম করি নাই, আমার কোনো এক্স নাই। আমার যে বর হবে শাড়ি তো একদম রাজকুমার। তোমাকে অনেক 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 ধন্যবাদ। তুমি আমাকে পড়াশোনার হাত থেকে বাঁচাই দিছো, তার উপরে তুমি এত সুন্দর হিরোর মতো একটা স্বামী দিছো। তুমি আমাকে দোয়া করে দাও আমি যেন সব সময় আমার স্বামী আর শাশুড়ির সেবা যত্ন করতে পারি আর তাদেরকে মজার মজার রান্না করে খাওয়াতে পারি। আমি আরে কি করতেছো? পায়ে হাত দিয়ে সালাম করতে হবে না, আমি টিপিক্যাল হাজব্যান্ড না। জামা কাপড় খুলতেছেন কেন? কারণ ভারী জামা কাপড় আমার পছন্দ নেই। তুমিও খুলো, চল ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসো। ওয়াশরুম লক্ষ্মী মেয়ে শোনো, আমি তোমাকে কেন বিয়ে করছি জানো? ঘটক বলছে অল্প বয়সী মেয়ে বিয়ে করলে আমি ঠকবো না। আপনি ঠকেন নাই তো, আমার আগে কখনো কোনো এক্স ছিল না। আপনি প্রথম, আপনি শেষ। কি? আমি কখনো এর আগে প্রেম করিনি। বাহ, এই জন্য তোমার জন্য আমি সব করব। শোনো, 1 মাস পর তোমার পরীক্ষা না, এখন পড়াশোনা করতে হবে। আমি তোমাকে মানুষের মতো মানুষ করব, বুঝতে পেরেছো? কোনো টেনশন করবে না, আমি নিজে তোমাকে পড়াবো। আর আমার ফ্যামিলির সবাই কিন্তু শিক্ষিত, কেউ মাস্টার্স করা, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার। তোমাকে আমি ডক্টর অথবা ইঞ্জিনিয়ার বানাবো। পড়তে বসো, পড়তে বসো। মনে হয় আমার জীবনে কোনো রোম্যান্স নাই, কোনো ঘোরাঘুরি নাই। সারাক্ষণ শুধু পড়তে বসো। যখনই দেখবে বলবে দাঁড়ায় আসো কেন, যা পড়তে বসো। যদি দেখে বসে আছে বল বসে আসো কেন, সব বই নিয়ে বসো। সারাটা কোনো লোকে দিয়ে পড়ায় জানিস। বেশি বয়সে বাচ্চা কাচ্চা নিতে গেলে তো বাচ্চা কাচ্চা হয় না আম্মু। হ্যাঁ আর অনেক সমস্যা হয়, তাই কম বয়সের মধ্যে নাতি নাতনি নিয়ে নিলে ভালো হয় আম্মু। তাহলে তুমি কি করতে চাচ্ছ? যে আম্মু আমি সেটাই করতে চাই যেটা আপনাদের সবার জন্য ভালো হয় আম্মু। শোনেন মাশাআল্লাহ আপনি এখনো কত ইয়াং আছেন আম্মু। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন যদি বাচ্চা কাচ্চা চলে আসে তাহলে তো আপনি লালন পালন করে বড় করতে পারবেন আম্মু। আর নাতি নাতনিরাও এমন ইয়াং একটা দাদি পাবে আম্মু। এই ভাগ্য কি সবার হয় বলেন? হ্যাঁ শোনেন ন, আপনি আমাদের বাচ্চা কাচ্চার ব্যাপারে কিছু ভাবছেন? ভবিষ্যতে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কিছু ভাবছি। তুমি রেডি? খুনি? হ্যাঁ। তাহলে আমাকে একটু সময় দেন, আমি রেডি আসতে পারি? আরে আমি জানতাম তুমি আমার কাছ থেকে দূরে থাকতেই পারবো না। আমার কাছে তো আসতেই হবে রে। কচে কচে কাপড় খুলে ফেলে দেবো, কি হবে সেটা? কি সমস্যা? আর এগুলো পরে আসছো কেন? এগুলো পরে আমি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো? ডাক্তার? হ্যাঁ শোনো, আমি কিন্তু অন্য হাজবেন্ডের মতো না। বউকে এরকম খোলামেলা কাপড় পরায় আমি বাইরে যেতে পারবো না। তো ডাক্তারের কাছে কেন যাবো? আমার তো কিছু হয় নাই। আপনি অসুস্থ? কিছু হয়েছে? আরে তুমি বাচ্চা কাচ্চার কথা বললা না, এই জন্য যাতে নেক্সট 5 বছরের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা না হয় ফ্যামিলি প্ল্যানিং করতে হবে। তোমার পড়াশোনায় যাতে কোনো ডিস্টার্ব না হয়। আমি আরো ভাবছি আপনি আমাকে ডাক দিয়েছেন আদর করার জন্য। আরে বাসায় কি আদর করার লোকের অভাব আছে তোমার? যাও চেঞ্জ করে আসো, আগে যেটা পড়া ছিল সেটাই পড়ে আসো। ডাক্তারের কাছে যেতে হবে, এসে আবার তোমাকে পড়াতে হবে। আমি বউর আঁচলের তলে পড়ে থাকি। সেটা হইলেও তো ভালোই ছিল। তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না, আমিও কোথাও যাবো না। আর তারপর তুমি যদি গেছো না, আমি আব্বুর কাছে চলে যাবো। তোমার কোথাও যাইতে হবে না, আর আমিও যাচ্ছি না কারোর সাথে গল্প করতে। তোকে একটা গল্প বলি শোনো। আমরা যখন খুব ছোট তখন আমার বাবা আমার মাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করে। এরপর আমাদের আর খোঁজ খবর রাখে না। আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করে, যতটুকু পেরেছে কষ্ট বুঝতে দেয়নি, বাবার অভাব বুঝতে দেয়নি, লেখাপড়া করিয়েছি। কিন্তু আমাদের অবস্থা আর একটু ভালো হতে পারত। কিভাবে জানো? যদি আমার মা উচ্চশিক্ষিত থাকতো তাহলে হয়তো আমাদের অবস্থান আরো ভালো হতে পারত।
আমাদের পড়াশোনা আরো ভালো হতে পারত। আমার মা যা করেছেন সব নিজের পরিশ্রমে একা একা করেছেন। আমার মাকে দেখে বুঝেছি একজন মায়ের আসলে শিক্ষিত হওয়া কতটা জরুরি। টিকিট আছে বুঝছো, মালদ্বীপে যাওয়ার। হানিমুন তো করা হয় নাই। সত্যি? তোমার পরীক্ষা যেদিন শেষ হবে পরের দিন। তাহলে কি 5 বছর ওয়েট করতে হবে না? জি না, পড়াচ্ছেন